তলে সবাই আমরা আজকে ভীষণ গর্বিত, কারণ এই দিন আমরা অতি সহজে পাইনি। এই স্বাধীনতা দিবস শুধু একটা সাধারণ দিন নয় বা অন্যান্য দিনের মতো নয়। ভারতবাসী তথা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকল জাতির একটা গর্বের দিন, যে তারা এই দিনটা অতি আনন্দের সহকারে, উল্লাসের সহকারে তারা কাটাচ্ছে। যে আজকে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে ৮০তম বর্ষ। এই দিনে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য সংঘ, এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের এই দিনটা পালিত হয় বা পালিত হচ্ছে আজও। কিন্তু আমরা এই দিনটাকে যেভাবে পালন করি, সেই দিনটা শ্রদ্ধার সঙ্গে এবং মানবিকতার সঙ্গে আমাদের পালন করা দরকার বলে আমরা সবাই মনে করি। আমরা সবাই সংঘবদ্ধ হয়ে যৌথভাবে আমরা আমাদের এলাকায় সকলের সঙ্গে স্বাধীনভাবে মিলেমিশে এই দিনটাকে আমরা পালন করব এবং সবাইকে বলা হবে যে যেন আমাদের মনের মধ্যে কোনো রকম কুণ্ঠাবোধ না করে সকলের সঙ্গে একত্র বোধ হয়ে আমরা সকলের সাহায্য করব এবং সকলের পাশে আমরা থাকব। এই প্রতিজ্ঞা আমাদের আজকে নিতে হবে। স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা যদি বলি, দুই এক কলি বললে পরেও শেষ হবে না। তবে আমরা বীর যোদ্ধা, বিশেষ করে আমরা যার ছবি আমাদের সামনে রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই স্বাধীনতার জন্য তিনি ভারতবর্ষ তথা জাপান পর্যন্ত তিনি অভিযান করেছেন যে ভারতের স্বাধীনতাকে ফিরিয়ে আনা যায় কিভাবে, ইংরেজদের দাসত্ব শৃঙ্খল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এছাড়াও রয়েছে ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, বিভিন্ন বীর যোদ্ধারা যারা আমাদের দেশকে কিভাবে ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করা যায় সেই জন্য তারা আত্মবলিদান দিয়েছে। তা যাই হোক, আমি আর এই সম্পর্কে কিছু বলছি না। তাদের প্রতি আমার কোটি কোটি শ্রদ্ধা নমস্কার রয়েছে এবং আমাদের এই তরুণ সমাজকে যাতে স্বাধীনভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাটানো যায় সেই তথ্য তারা দিয়েছে। যাই হোক, আমাদের এরপরে আমাদের শঙ্কু ভাই বলবে স্বাধীনতা দিবস সম্পর্কে আপনাদের সামনে। জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়।